হ্যালো, হ্যাঁ কখন কখনো দৌড় মারলে আমার বউ? ও স্যার আপনি বিয়ে করলেন কবে? কোন যাচ্ছিস? স্যার আমার দাদি বললো যেদিন ক্লাস করতে ভাল লাগবে না ওই দিন পেয়ে দিয়ে চলে আসবি। তোর কতবার বললাম স্যারের প্রশ্ন করতে হবে না, তুই তাও শুনলি না, স্যারের প্রশ্ন করলি। আমার দাদি বললো অজ্ঞান হয়ে গেলি জুতো শুকোতে, চামড়ার জুতো। আর প্রশ্ন ধরা যাবে না, মান সম্মান থাকবে না। এরা যা উল্টো প্রশ্ন করছে আমার, আমি মাথা ঘুরে যে পুড়িয়ে গেলাম, এদের বুঝতে দেওয়া যাবে না। বলতো জি স্যার। এই বোর্ডে কি লিখেছি বলতো? স্যার আমি দেখবো না। এই কেন দেখবি না? তুই কেন দেখবি না? আমি দূরের জিনিস কম দেখি। ও দূরের জিনিস কম দেখো নাকি? এই দিক টাকা, আমার দিক টাকা। বলতো ওইটা কি? ওইটা গোল গোল লাল লাল। হ্যাঁ স্যার ওটা তো সূর্য। হারামজাদা, আবে আর কত দূর দেখবি তুই? অত দূর দেখতে পাচ্ছিস আর এই দেখতে পাচ্ছিস না? শালা মারা যাবে না শালা, সেই বজ্জাত হারামি। বাড়ি যাওয়ার সময় যদি আমার মাথায় ইট মারে তখন আর এক সর্বনাশ হবে আমার। হ্যালো, হ্যাঁ কখনো দৌড় মারলে আমার বউ? ও কার সাথে? এই কখন? ও বাবা, এই কার সাথে কখন দৌড়বি রে? স্যার আপনি বিয়ে করলেন কবে? রং নম্বরে বাড়া ফোন করে শুধু। তোরা ধর একটা লোক চেয়ারে অনেকক্ষণ ধরে এরকম ভাবে হেলান করে উঠছে, এরম করলে তার মানে কি বুঝাই বলতো? স্যার নিশ্চয় একজন সে ফুটবল কোচ। বলতো বান্দরের ইংরাজিতে কি বলে? স্যার বান্দরের ইংরেজি হচ্ছে মাংকি। হারামজাদা, জীবনে পড়া করে আসিস না তুই, এখন বই দেখে বললি? হ্যাঁ এই বই দেখে উত্তর দিলি কেন বল? স্যার কোন এই ব্যাগে আমার বই ফাঁকাই নেই, আমি বই দিকে কোনে উত্তর দিচ্ছি। স্যার আপনার মুখের দিকে তাকিয়ে উত্তরটা দিয়েছি আমি। তাহলে তোর আর একটা প্রশ্ন উত্তর করবো, বুঝলি? দেখি দেখলাম পারিস। বলতো পৃথিবীর মধ্যে সবথেকে বৃষ্টি কোথায় হয়? স্যার এতে একদম জলের মতন সহজ প্রশ্ন। স্যার পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয় মাটিতে। হ্যাঁ বলতো একটা বাচ্চা গাছে বিড়বিড় করে উঠছে, আর উঠতে উঠতে ডাল ধরলে আর ডাল কমার করে ভেঙে পাশ করে পড়ে গেল। এটা কোন পথ বল? স্যার এটা বিপদ স্যার। হারামের বাচ্চার মাথায় শুধু গোবর পোড়া। আই ডোন্ট নো মানে কি? আচ্ছা ঠিক আছে, আই ডোন্ট নো মানে হইলে আমি জানি নে। স্যার আপনি জানেন না তো পড়াতে এসেছেন কেন? রাজু রে, বলতো মেয়েরা বিয়ের দিন লাল শাড়ি পরে কেন বলতো? স্যার সংসারে যাওয়ার আগে বিপদ সংকেত। ফাজলামো করে সবার সাথে না, তোর ফাজলামো ঘুটিয়ে দুবানি হারামের বাচ্চা। হ্যাঁ টাকলা আবার একটা প্রশ্ন হচ্ছে, বলো তোর এইবার যদি না পারিস তুই তোর আগে টাক ফাটাবো আমি। বলতো কোন পাখি উড়তে পারে না? বলবি বলো। কেন স্যার মরা পাখি উঠতে পারে না? এটা কোনো আবার পাখির নাম হইলো? হ্যাঁ কেন স্যার তুমি জানো না স্যার, যে পাখি মরে গেছে সে পাখি কি উঠতে পারে? হারামির বাচ্চাদের মারলেও বিপদ, না মারলেও বিপদ। ঈদের মার খাওয়াচ্ছে। বল্টু রে, ওর কান্ডা মুলিয়ে দিয়ে
ধর তোর আমি এখন একটা ঠাস থাওয়া মারলাম, ভবিষ্যৎকাল কি হবে বল দিনি আর। স্যার আপনি বিকেল বেলায় বাড়ি যাওয়ার সময় টের পাবেন। তাই বলতো বলতো মেয়েদের পা ফাটে তা মুখ ফাটে না কেন বলতো? স্যার তার কারণ মেয়েরা দাঁত মাজে না, গন্ধ, ওই জন্যই পা ফাটে, ওদের মুখ ফোটে না। বেশ না স্যার? বলতো মারবো না কি ওর বলতো, বাঙালিরা কখন নিজেকে ভুলে যায়? ঝগড়ার সময় ভুলে যায়। এই কেন এই কেন রে, কেন কেন কেন? স্যার তার কারণ ঝগড়ার সময় দেখেন না, বলে না আমি কে চিনিস, আমি কে চিনিস। না এর না মেরে আজকে ভাত খাওয়া যাবে না। আই তাই কোন যাচ্ছিস কোন যাচ্ছিস? স্যার আমার দাদি বললো যেদিন ক্লাস করতে ভাল লাগবে না ওই দিন পেয়ে দিয়ে চলে আসবি।